প্রশ্ন জ্ঞানের চাবি, প্রশ্ন জ্ঞানের চাবি, প্রশ্ন জ্ঞানের চাবি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। দূরের ও কাছের, দেশের ও প্রবাসের ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, অনুষ্ঠান প্রশ্ন জ্ঞানের চাবি, এই অনুষ্ঠান নিয়ে আরও একবার আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আসুন ভালো ভালো নিয়ত সহকারে দেখার প্রস্তুতি গ্রহণ করি। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার উপর প্রতিদিন সকালে 10 বার ও সন্ধ্যায় 10 বার দুরূদ শরীফ পাঠ করে, তার জন্য কিয়ামতের দিন আমার সুপারিশ নসিব হবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, অনুষ্ঠান প্রশ্ন জ্ঞানের চাবি, আপনাদের প্রশ্নের মাধ্যমে এই অনুষ্ঠানকে সাজানো হয়েছে। টিভি স্ক্রিনে নাম্বার দেয়া রয়েছে, অবশ্যই আপনারা কল করে নিজের প্রশ্ন রেকর্ড করিয়ে নিতে পারেন। ইসলামী বোনেরা আমাদেরকে কল করবেন না, তবে SMS-এর মাধ্যমে আপনারা শরীয়তে যে কোনো বিধান জানার জন্য আমাদেরকে প্রশ্ন পাঠিয়ে দিতে পারেন। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যারা দেখছেন, কমেন্টসের মাধ্যমে আপনাদের যে কোনো প্রশ্ন আমাদেরকে পাঠিয়ে দিতে পারেন। আলহামদুলিল্লাহ, পূর্বের ন্যায় আজকেও দারুল ইফতা আহলে সুন্নাতের মুফতি শফিক আত-তারি মাদানী দামাত বরকাতুহুল আলিয়া আমাদের সাথে রয়েছেন। তিনি বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করবেন। জি, যাব আপনাদের প্রশ্নের দিকে। দেখি কোন ইসলামী ভাই শরীয়তের কোন বিধান জানার জন্য আমাদেরকে প্রশ্ন করেছেন। জি, প্রশ্ন চালিয়ে দিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম রাকিব আত্তারি। হুজুর, ইতিকাফকারী মসজিদের দরজায় এসে খাবার খেতে পারবে? জি, মুফতি সাহেব কি বলবেন এ বিষয়ে, একটু বিস্তারিত বলুন। ইতিকাফকারীর জন্য ফিনাই মসজিদে যাওয়া তো জায়েজ রয়েছে, অর্থাৎ মসজিদের সাথে এমন কোনো জায়গা বানানো হয়েছে যে, যেমন অনেক সময় বারান্দা হয়ে থাকে, এখন অনেক জায়গায় বারান্দা ফিনাই মসজিদও হয়, অনেক জায়গায় মূল জায়গাও হয়। আচ্ছা, এটার সাথে সংযুক্ত জুতা খোলার জায়গা, জুতা রাখার জায়গা, ওয়াশরুম, উজুখানা সবগুলো ফিনাই মসজিদের অন্তর্ভুক্ত। তো এখানে মুতাকিফ আসতে পারবে এবং খাবার যার থেকে নাও আর তার থেকে নিবে, এতে কোনো অসুবিধা নেই, না ইতিকাফের মধ্যে কোনো অসুবিধা হবে। হ্যাঁ, মসজিদের বাহিরে তিনি যাবেন না, শুধুমাত্র এটা ছাড়া যে মসজিদে যদি আনার মতো কেউ না থাকেন, ওনার সাহারির বিষয়টি তো উনি মসজিদের বাহিরেও গিয়ে নিয়ে আসতে পারবেন। কিন্তু যিনি ওনাকে দেওয়ার জন্য দরজায় আসছেন, তো উনি নেওয়ার জন্য একটু সামনে যেতেই পারেন। যেহেতু সামনের দিকে অগ্রসর হচ্ছেন, তো যেখানে জুতা খোলার জায়গা সেখানে অগ্রসর হবেন এবং সেখানে ওনার খাবার সুপার্দ করা হবে। কিন্তু কোনো ব্যক্তির জন্য যদি কোনো আনয়নকারী না থাকেন, খাবার ব্যবস্থাকারী না থাকেন, এখন সেই ব্যক্তি যদি মসজিদের বাহিরেও যান খাবার আনার জন্য, তো শরীয়তে ওনার জন্য এটা অনুমতি রয়েছে, ইতিকাফ ভঙ্গ হবে না। আর যদি কেউ আনয়নকারী থাকেন, যেভাবে আপনি বললেন দরজা পর্যন্ত আসতে পারবেন, তো তার উচিত একটু সামনে অগ্রসর হবেন, জুতা রাখার জায়গায় চলে আসবেন, যাতে ওনার সেই খাবার ওনাকে সুপার্দ করতে পারেন। তো এইভাবে ওনার ইতিকাফের মধ্যে কোনো ধরনের অসুবিধা হবে না। পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ আনোয়ার হোসেন, আমি বাংলাদেশ চট্টগ্রাম ফরিদপুর থেকে বলছি। মুফতি সাহেবের নিকট আমার এই প্রশ্ন যে, ইতিকাফকারী আজান এবং ইকামত দিতে পারবে? জি, মুফতি সাহেব কি বলবেন এ বিষয়ে, একটু বিস্তারিত বলুন। ইতিকাফকারীর জন্য আজান এবং একামত দেওয়াতে কোনো ধরনের কোনো অসুবিধা নেই। মানুষ অনেক সময় মনে করেন লাউড স্পিকারে আওয়াজ ওনার বাহিরে যাচ্ছে, এই জন্য আওয়াজ যাওয়ার কারণে, আওয়াজ তো বাহিরে যাওয়া উচিত নয়। তো ইতিকাফকারী লাউড স্পিকারের মাধ্যমে আওয়াজ বাহিরে যাওয়া, এইটাতে কোনো ধরনের অসুবিধা নেই, সেটা যেতে পারে। এখন আজানের যে বিষয়টি, তো ফিনাই মসজিদের মধ্যে, অনেক মসজিদের মধ্যে এমন কোনো জায়গা তৈরি করা হয় যে যা আজানের জন্য, তো ঠিক আছে, এখানেও গেলে কোনো অসুবিধা নেই। এমন হতে পারে যে অনেক মসজিদে মসজিদের বাহিরে জায়গা তৈরি করে রাখা হয়েছে আজানের জন্য। যেমন পূর্ববর্তী যুগে মানুষ মসজিদের বাহিরে গিয়ে মিনারের উপর আজান দিত, যেটা মসজিদ থেকে বাহিরে বের হয়ে মিনারে উঠতে হতো। তো এইভাবে মসজিদের বাহিরে ওনারা চলে যেতেন, তো সেখানে যাওয়ার তো অনুমতি নেই। কিন্তু মসজিদের মধ্যে যদি মেহরাবের সাথে সংযুক্ত কোনো কামরা, হুজরা, আজানখানা এটা বানানো হয়ে থাকে,
তো মুতাকিফ সেখানে আজানও দিতে পারবেন, আর ইকামত তো হয় এনে মসজিদের মধ্যে ইমামতের মসল্লার পাশে, পিছন থেকেও ইকামত দেওয়াতে কোনো অসুবিধা নেই। তো এই জন্য আজান হোক কিংবা ইকামত সেটা মুতাকিফ দিতে পারবেন, এতে কোনো অসুবিধা নেই। মাসালা তখন হবে যখন তিনি মসজিদের বাহিরে কোথাও যাবেন, এই ছাড়া আর কোনো ধরনের কোনো অসুবিধা নেই। পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ হামিম আক্তারি। হুজুর, আপনার কাছে আমার একটা প্রশ্ন আছে। শরীয়তের ভিত্তিতে ইতিকাফ কখন শেষ হয়? আজানের কারণে নাকি চাঁদ দেখার উপর ভিত্তি করে? জি মুফতি সাহেব, এতেকাফ যে শেষের দিন মাগরিবের আজান শুনে এতেকাফ শেষ হবে নাকি চাঁদ দেখে এরপরে এতেকাফ শেষ হবে, একটু বিস্তারিত বলুন। ইতিকাফ এটি চাঁদ দেখার উপরে সমাপ্ত হবে। আজানের সাথে অর্থাৎ ঈশার আজানের সাথে এটার এই ধরনের কোনো সম্পর্ক নেই। মূলত রমজান যতক্ষণ রয়েছে ইতিকাফ ততক্ষণ রয়েছে। এখন যদি 29 তারিখ হয়ে যায় আর 30-এর যে রাত এসেছে তাতে চাঁদ দৃশ্যমান হয়, চাঁদ দেখা যায়, তো রমজান শেষ হয়ে গেছে, ইতিকাফও শেষ। এখন চাইলে তিনি সেখান থেকে বের হয়ে যেতে পারেন। আর যদি 29 তারিখ চাঁদ দেখা না যায় তাহলে ইতিকাফ এখনও রয়েছে। আগামীকালকে রোজা পূর্ণ করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যে তোমরা চাঁদ দেখো, যদি দেখা যায় ঠিক আছে, যদি আকাশ পরিচ্ছন্ন না থাকে, মেঘাচ্ছন্ন থাকে আর চাঁদের বিষয়টি অদৃশ্য থাকে, সে অবস্থায় 30 সংখ্যাটি পূর্ণ করবে। 30 সংখ্যাটি পূর্ণ করবে এইভাবে। আচ্ছা, 30টি রোজা হয়ে গেল। তো সূর্য যখনই ডুবে গেল তো ইতিকাফের যেই লিমিট ছিল সেটা শেষ হয়ে গেছে। এখন সূর্যাস্তের পরে যেহেতু আজান দেওয়া হচ্ছে, তো ইতিকাফকারী এভাবে বের হবেন না, মাগরিবের নামাজ পরে বের হবেন। অনুরূপভাবে এখানে মাগরিবের পরেও অনেক মাহফিল হতে থাকে আর এমনকি ঈশার ওয়াক্ত হয়ে যায়। এখন ইতিকাফকারী আপন ঘরে যাচ্ছেন, তো এখন আপনার বের হওয়া সেটা জায়েজ নেই। এখন আপনি মসজিদে রয়েছেন, ঈশার সময় হয়ে গেছে, এখন ঈশার নামাজ পরে আপনি যাবেন। এমন তো নয় যে 10 দিন নামাজ বা জামাত পড়েছেন, যেদিন ইতিকাফ থেকে উঠে গেছেন সেই দিনেই ছেড়ে দিচ্ছেন, এমনটা করা ঠিক নয়। তো এই জন্য ইতিকাফের যে ওয়াক্ত রয়েছে, সময় রয়েছে, সেটা পূর্ণ হলে ইতিকাফ শেষ হয়ে যাবে। আজানের সাথে এটার এই ধরনের সম্পর্ক নেই। কিন্তু নামাজের সময় হয়ে গেছে, যে ওয়াক্তের নামাজ হোক, আপনি মসজিদে মজুদ আছেন, তো নামাজের আগে আপনার মসজিদ থেকে এইভাবে বের হওয়া যে আপনি বের হয়ে চলে গেলেন, পুনরায় নামাজ পড়তে আসার কোনো ইচ্ছা আপনার নেই, তো এইভাবে আপনি যাবেন না, বরং সেখানে নামাজ পড়ে অতঃপর যান। পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ সাবির হাসান, আমি মোহাম্মদপুরে থাকি। আমার প্রশ্নটি হলো, আমি কি আমার বোনের সন্তানকে যাকাত দিতে পারবো যাতে করে সে তার ঋণ আদায় করে দিতে পারে? দয়া করে উত্তরটি জানাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুফতি সাহেব কি বলবেন এই বিষয়ে, একটু বিস্তারিত বলুন। জি হ্যাঁ, একেবারে। আপনি আপনার বোনের সন্তানকে অর্থাৎ আপনার ভাগ্নেকে জাকাত একেবারে দিতে পারেন যখন তিনি জাকাতের হকদার হবেন, শরী ফকির হবেন, মুস্তাহিককে জাকাত হবেন। কারণ হচ্ছে এটা যে জাকাত আত্মীয়দের মধ্যে যাদেরকে দেওয়াটা জায়েজ নেই, তো তার মধ্যে ভাগ্নে ভাতিজা তারা আসেন না, তাদেরকে জাকাত আপনি দিতে পারবেন। মা বাবাকে জাকাত দিতে পারবেন না, সন্তানকে জাকাত দিতে পারবেন না, আপন দাদা দাদি, নানা নানি, অনুরূপভাবে নাতি নাতনি, মেয়ের ঘরের নাতি নাতনি, তাদেরকে জাকাত দিতে পারবেন না। এরা ছাড়া বাকি যারা রয়েছেন তাদেরকে জাকাত দিতে পারবেন। একেবারে এর মধ্যে কোনো নিষেধাজ্ঞা নেই। এই জন্য আপনি যদি আপনার জাকাত আপনার ভাগ্নেকে দেন কিংবা আপনার ভাতিজাকে দেন, তো আপনি তাদেরকে দিতে পারবেন। বরং ভাই আপন বোনকে দিতে পারবেন, বোন আপন ভাইকে জাকাত দিতে পারবেন। কিন্তু যাকেই জাকাত দিবেন উনি জাকাতের হকদার হতে হবে, তিনি মুস্তাহিককে জাকাত হবেন, জাকাতের হকদার হবেন। তো সেখানে জাকাত দেওয়া যেতে পারে, অন্য অবস্থায় নয়। আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য জাকাত আদায় করুন। জাকাত যারা প্রাপক তাদের হাতে পৌঁছিয়ে দিন, যাদের অধিকার রয়েছে। বিশেষ করে যারা জাকাত আদায় করেন তাদের আত্মীয় স্বজনের মধ্যে যারা গরিব মিসকিন, তাদের কাছে অবশ্যই জাকাত পৌঁছে দেওয়া উচিত। পাশাপাশি অনুরোধ করব, বিশাল দিনী খেদমত করে যাচ্ছে দাওয়াতে ইসলামী। সেই দাওয়াতে ইসলামীর বিশাল দিনী খেদমতে আপনি যদি আপনার দান অনুদান জাকাত ফিতরা যদি দান করেন,
ইনশা আল্লাহুল করিম ঘরে বসে আপনি এই বিশাল দিনী খেদমতের সওয়াবের ভাগিদার হবেন। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, টিভি স্ক্রিনে নাম্বার দেখানো হচ্ছে। আপনার শরীয়তে যে কোনো বিধান জানার জন্য আমাদেরকে প্রশ্ন করতে পারেন ইনশা আল্লাহুল করিম। দারুল ইফতা আহলে সুন্নাতের মুফতি শফিক আত্তারি মাদানী দামাত বরকাতুমুল আলী আমাদের সাথে রয়েছেন, বিভিন্ন প্রশ্নের উত্তর তিনি প্রদান করছেন। যাব আপনাদের প্রশ্নের দিকে। জি, প্রশ্ন চালিয়ে দিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুরের কাছে আমার একটি প্রশ্ন। আমার নাম মোহাম্মদ হারুনুর রশিদ। শবে কদর রাত্রে মিষ্টি মসজিদের ভিতরে বিতরণ করবে না বাইরে? জি মুফতি সাহেব, মিষ্টি বিতরণ মসজিদে করবে না মসজিদের বাইরে, একটু বিস্তারিত বলুন। মিষ্টান্ন মসজিদের বাহিরে কিভাবে দিবেন? খতমে কোরআন মসজিদের মধ্যে হয়েছে, তো খতমে কোরআনের পরে মিষ্টি মসজিদে বিতরণ করবেন। আর মসজিদে হয়ে থাকে সাধারণ যেই শিরনি, মিষ্টি, এগুলো বন্টন করাতে কোনো অসুবিধা নেই। হ্যাঁ, কিছু বিষয় আমাদেরকে খেয়াল রাখতে হবে। বন্টন করতে গিয়ে কোনো ধরনের শোরগোল যেন না হয়। পরস্পরে টানাটানি, আওয়াজ করা, শোর করা, এটা মসজিদকে সম্মানহানি করে, এটা একেবারে করা যাবে না। মসজিদের মধ্যে মিষ্টি ইত্যাদি খাবেন তো ইতিকাফের নিয়ত, ইতিকাফকারীরা তো আছেন, অন্যান্যরাও ইতিকাফের নিয়ত করে নেবেন, প্রথম এবং দ্বিতীয় বিষয়। তৃতীয় বিষয় হচ্ছে মসজিদ অপরিচ্ছন্ন করবেন না। আপনি মিষ্টি খাচ্ছেন, তার রস নিচে পড়ছে, তার কণা নিচে পড়ছে, তো এখানে পিঁপড়া আসবে, অন্যান্য পতঙ্গ আসবে, তাতে মানুষের কষ্ট হয়ে যাবে। তো মসজিদ এগুলোর অংশ যেন ছুটে না পড়ে। তো যেখানে বন্টনের বিষয় সেখানে বন্টন শিরনি করা যেতে পারে, মসজিদের মধ্যেও করতে পারবেন, কিন্তু মসজিদের অন্যান্য যে আদব রয়েছে, সম্মান রয়েছে, সেটা সর্বোপরি সবাইকে খেয়াল রাখতে হবে। মসজিদকে শোরগোল থেকে বাঁচানো এটাও আবশ্যিক। মসজিদ অপরিচ্ছন্ন হবে এই বিষয়গুলো থেকে। আর মসজিদে খাবারের এই কণাগুলো ফেলে দেওয়া, এখান থেকেও মসজিদকে বাঁচাতে হবে। তো এই বিষয়গুলো সর্বোপরি খেয়াল রাখতে হবে। আর কেউ যদি ইতিকাফের নিয়তেও মসজিদের মধ্যে কিছু খায়, তাতেও কোনো ধরনের কোনো অসুবিধা নেই। পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি রায়হানা আহমেদ আফতারি বলছি, অভিমান সিলেট থেকে। মুফতি সাহেবের নিকট আমার একটি প্রশ্ন হলো, আমি হজ করার জন্য টাকা জমিয়েছি, তার থেকে কি যাকাত দিতে হবে? অত্যন্ত মূল্যবান একটি প্রশ্ন মুফতি সাহেব। অনেকে হজের জন্য টাকা জমিয়ে থাকে, তো ওই জমাকৃত টাকাতে তার উপর জাকাত ফরজ হবে কিনা, বা জাকাত সেই টাকার আদায় করবে কিনা, শরীয়তের কি বিধান, এই বিষয়ে একটু বিস্তারিত বলুন। হজের জন্য আপনি যে টাকা রেখেছেন সেখান থেকে কোনো প্যাকেজ এখনও আপনি ক্রয় করেননি, আপনি সেই টাকা এখনও আদায় করেননি, আর টাকা আপনার কাছে মজুদ রয়েছে। তো এই অবস্থায় সেই টাকার উপরও আপনাকে জাকাত আদায় করতে হবে। এটা বলতে পারবেন না যে হজের জন্য রেখেছেন কিংবা নেকির কাজের জন্য রেখেছেন, তো এখন এখানে জাকাত আসবে না। জাকাত তার উপরে আবশ্যিক হতে থাকবে। যদি পূর্ববর্তী বছরও রাখেন তাহলে তার উপরও আসবে। এই বছর হজে যাবেন আর এখনও টাকা আপনার কাছে, আর আপনি এমন কোনো প্যাকেজ কিংবা এই টাকা এখনও পর্যন্ত খরচ করেননি, তো সেই টাকার উপরে আপনাকে জাকাত আদায় করতে হবে। কিছু রয়েছে যে হজের জন্য নির্ধারণ করা হয় এবং সেই টাকা আদায় করে দেওয়া হয়। সেই টাকা যখন আদায় করে দিয়েছেন আপনি, তো সেই পেমেন্ট তো চলে গেছে আপনার। যখন পেমেন্ট আপনার চলে গেছে, তো সেটা তো আপনার মালিকানা থেকেও বের হয়ে গেছে। কিন্তু যা আপনার কাছে রেখেছেন, তো তার উপরে আপনাকে জাকাত আদায় করতে হবে। জি, পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুরের নিকট আমার প্রশ্ন ছিল, মহিলা যদি পরপুরুষের সাথে কথা বলে তাহলে কি রোজা ভঙ্গ হয়ে যাবে? মেহেরবানি করে জানিয়ে দিবেন। জি মুফতি সাহেব, কি বলবেন এই বিষয়ে, একটু বিস্তারিত বলুন। মুহরিম নন এমন নারী পুরুষের পরস্পরের মধ্যে আলোচনা করা কিংবা কথা বলা, এটা কোন উদ্দেশ্যে করা হচ্ছে? এমন কোনো প্রয়োজনীয়তা দেখা দেয় যে কারণে তারা কথা বলছেন, তো এতে তো কোনো ধরনের কোনো অসুবিধা নেই। আর যদি অপ্রয়োজনীয় কথা কিংবা মাআযাল্লাহ যে কোনো প্রেম ভালোবাসার কারণে পরস্পরের সাথে কথা বলছে, তো এটা তো প্রকাশ্যে হারাম কাজ, এটা তো জায়েজ নেই। এটা রোজারত অবস্থায় হোক কিংবা সাধারণ অবস্থায় হোক, তো এইভাবে পরস্পরের সাথে এভাবে আলোচনা করা, কথা বলা, এটা জায়েজ নেই। এখানে পর্দা রয়েছে। আর মহিলাদের যেখানে প্রয়োজন হয় কোনো পুরুষের সাথে কথা বলা, কোনো পরপুরুষের সাথে, তো ওনাকে সেইখানে নিজের আওয়াজের মধ্যে কিছুটা কঠোরতা যেটাকে বলা হয়ে থাকে, শক্ত অর্থাৎ নরম আর মিষ্টিবাসী কথা
নরম মুলায়ম এমন পদ্ধতিতে এভাবে ঝুঁকে যাওয়া এটা জায়েজ নেই, বরং তাকে কঠোরতার সাথে কথা বলতে হবে। আর কেউ যদি সামনে থেকে ফ্রি হতে চায় তাকে এমন থাকতে হবে যে তিনি ফ্রি হবেন না। কিন্তু যেখানে প্রয়োজনে নেই তো পরস্পরের মধ্যে সেখানে কথা বলা সেটা জায়েজই নেই। যদিও বা যেখানে রোজার সাথে সম্পর্ক তো এই ক্ষেত্রে রোজা ভাঙবে না, কিন্তু এটা দ্বারা উদ্দেশ্য এটা না যে রোজা ভাঙবে না যেহেতু কথা বলতে থাকবে। রোজার রুহানিয়ত নষ্ট হচ্ছে, রোজার মধ্যে হারাম কাজ করলে তো রোজার রুহানিয়ত নষ্ট হয়ে যায়। তো রোজার উদ্দেশ্য হচ্ছে এটা যে আমরা নিজেরা নিজেদেরকে রোজার মধ্যে এইভাবে রাখবো যে আমাদের পুরো শরীর যেন রোজা রেখেছে। আমাদের কানেরও রোজা, মুখেরও রোজা, চোখেরও রোজা, আমাদের হাতসমূহেরও রোজা। হাত দ্বারা কাউকে কষ্ট দেওয়া যাবে না, কান দ্বারা কোনো শরীয়ত বিরোধী কথা শোনা যাবে না, মুখ দিয়ে শরীয়ত বিরোধী কোনো কথা বলবে না, চোখ দ্বারা কোনো শরীয়ত বিরোধী দৃশ্য দেখবে না। আসল রোজা তো এটাই। কিন্তু সর্বোপরি ফিকহিভাবে রোজার যে পরিচিতি রয়েছে, যদি সত্যিকার অর্থে কেউ যদি কথা বলে ফেলে কিংবা গুনাহেরও কথা বলে ফেলে তো সেখান থেকে সে তওবা করবে, আর রোজা তার ভাঙবে না যতক্ষণ পর্যন্ত রোজা ভঙ্গের কোনো কারণ পাওয়া যাবে না। জি, পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ আনোয়ার হোসেন, আমি বাংলাদেশ চট্টগ্রাম ফরিদপুর থেকে বলছি। মুফতি সাহেবের নিকট আমার এই প্রশ্ন যে সদকার টাকা যদি ঘরে রাখা হয় তাহলে এতে কি কোনো ক্ষতি আছে? জি, মুফতি সাহেব কি বলবেন এই বিষয়ে একটু বিস্তারিত বলুন। সদকার টাকা ঘরে রাখার কারণে দুর্ভাগ্য আসে না। যদিও বা সদকা কার পক্ষ থেকে, যদি আপনি আপনার টাকা জমা করে রাখেন যে আপনার কিছু টাকা জমা হলে আপনি সদকা করে দিবেন, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। কিন্তু যদি আপনি অন্য কারো টাকা আপনাকে কেউ দিয়েছেন যে তুমি সদকা করে দিবে, এখন আপনি সদকা করছেন না, ঘরে রেখে দিয়েছেন, তখন তো দুর্ভাগ্যই আসবে। তখন তার কোনো ক্ষতিও এক্ষেত্রে হতে পারে, কারণ আপনি জেনে বুঝে সদকা করছেন না। যে খাত, যে বিষয়টি দেখিয়ে দেওয়া হয়েছে যে এখানে সদকা করো, এখনও তা আপনি বাঁচিয়ে রেখেছেন আর সদকা করেননি, কিন্তু আপনাকে টাকা দেওয়া হয়েছে আর আপনি সেটা সদকা করে দিলেন, তো কিংবা তার অপেক্ষায় আপনি এটা রেখে দিয়েছেন, অমুক জায়গায় খরচ করতে হবে আপনি ঘরে রেখে দিয়েছেন, তো এতে কোনো দুর্ভাগ্যের বিষয় আসবে না। অনেক লোক এইভাবে করে চিন্তামগ্ন হয়ে যায়, তো তিনি সদকাকে কিংবা দোকানের মধ্যেও কোনো সদকার বক্স রাখতে দেন না যে এটা সদকার টাকা কিছু হয়ে যাবে, এমনটা হয় না। বরং আপনি সমতাকারী হচ্ছেন এই ভালো কাজের মধ্যে। তো আপনি যদি সমতাকারী হন, সাহায্যকারী হয়ে যান, আপনি এই সাহায্যের উদ্দেশ্যে আপনার দোকানে বক্স রেখেছেন আর মানুষেরা তার মধ্যে সদকা ফেলে দেয়, তো এটা তো ঠিক আছে, একেবারে ঠিক আছে, সওয়াবের কাজ। অর্থাৎ এই ক্ষেত্রে ঘরের মধ্যে যদি কোনো সদকার মাল রাখেন তাহলে আপনার কোনো ধরনের কোনো দুর্ভাগ্যের বিষয় এখানে নেই। আর যদি অন্য কারো টাকা হয় তো যেখানে দিতে হবে আপনি দ্রুততার সাথে সেখানে টাকা দিয়ে দিন। সর্বশেষ প্রশ্ন চালিয়ে দিন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ হিমেল বলছিলাম। বেজোর রাতের কিছু আমল সম্পর্কে জানিয়ে দিলে উপকৃত হতাম। জি, মুফতি সাহেব কি বলবেন বেজোর রাতে ইবাদত সম্পর্কে জানতে চেয়েছেন আমার ভাই, তো একটু বিস্তারিত বলুন। যত সংখ্যক বিজোর রাত রয়েছে, 5টি রাত রয়েছে বিজোর। এখন এতে আমাদের শবে কদরকে তালাশ করার হুকুম রয়েছে। সেই তালাশির উদ্দেশ্য হচ্ছে যেন আমরা ইবাদত করতে পারি। তাতে আমরা আর চেষ্টা করব প্রত্যেক রাত বিজোর রাত ইবাদত করব। কোনো না কোনোটি তো শবে কদর হবে, কোনোটি তো শবে কদর। এখন এই ব্যাপারে যে নিদর্শনগুলো রেওয়ায়েত সমূহে বর্ণনা করা হয়েছে, রাত একেবারে উন্মুক্ত হওয়া, না গরম না ঠান্ডা, না অধিক গরম হবে না ঠান্ডা হবে, নাতিশীতোষ হবে। সকালে সূর্য উদিত হলে একেবারে ঠান্ডা হয়ে উদিত হবে, এমন মনে হবে যে একেবারে চাঁদ উদিত হয়েছে। তো বিভিন্ন নিদর্শন বর্ণনা করা হয়েছে, আর কিছু বুজুর্গগণ ওনাদের যোগ্যতা অনুযায়ী অনেক বিষয় বর্ণনা করেছেন। কিন্তু বেসিকের দিকে আমাদের দৃষ্টি থাকা উচিত, কেননা আমরা এই ধরনের বিষয়গুলো সাধারণভাবে অনুভব করতে পারি না। আমি সাধারণ মানুষের কথা বলছি। আহলুল্লাহ যারা ছিলেন, আল্লাহর নেক বান্দা, তারা তো এই নিদর্শন পেতেন, কিন্তু আমাদের সেই আমলগুলো কমপক্ষে রেওয়ায়েতের মধ্যে বর্ণিত হয়েছে আল্লাহর কাছে মাগফিরাত চাইতে থাকবে, ক্ষমা চাইতে থাকবে। আর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, যেটা 1000 মাসের চাইতেও উত্তম একটি রাত, তার বরকত যেন আমরা এইভাবে পেতে থাকি। তো এভাবে করতে থাকলে তার বরকত, রহমত, এই সব কিছু আমরা পেতে থাকব। আর এটি ইরশাদ করা হয়েছে যে তাতে বিজয় রাতসমূহে যে ব্যক্তি এই রাত পেয়েছেন ওনার জন্য ক্ষমার সুসংবাদ রয়েছে। আলহামদুলিল্লাহ, দাওয়াত ইসলামীর মাদানী পরিবেশে মাহে রমজানের শেষ 10 দিনের এতেকাফ অতিবাহিত হচ্ছে। বেজর রাতে অনেক জায়গায় আলহামদুলিল্লাহ সালাতুত তাসবির নামাজ এর আয়োজন হয়ে থাকে। অনুরোধ করব, আপনি যেই জেলাতে থাকেন, যে এলাকায় থাকেন, দাওয়াত ইসলামীর
যেখানেই 10 দিনের এতেকাফ হচ্ছে সেখানে আপনি চলে যান, নফল এতেকাফ করুন। সম্ভব হলে আপনি লাইলাতুল কদর থেকে চাঁদ রাত পর্যন্ত এতেকাফে বসুন, দাওয়াতে ইসলামীর সোহবতে থাকুন। ইনশাআল্লাহুল করিম এর বরকত আপনি নিজ চোখে দেখতে পাবেন। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, সময় হয়েছে বিদায় নেবার। যারাই এই পর্যন্ত আমাদেরকে প্রশ্ন করেছেন তাদের জন্য দোয়া রইল, আল্লাহ তাআলা সবাইকে ভালো ও সুস্থ রাখুক। আর অনুরোধ করব, আপনার দান, অনুদান, জাকাত, ফিতরা দাওয়াতে ইসলামীকে প্রদান করুন আর ঘরে বসে অসংখ্য সওয়াব অর্জন করুন। আল্লাহ তাআলা আমাদেরকে মাহে রমজানের অফুরন্ত বরকত দান করুক। আমিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রশ্ন জ্ঞানের চাবি, প্রশ্ন জ্ঞানের চাবি, প্রশ্ন জ্ঞানের চাবি।